জিএম কাদের ও রওশন এরশাদকে বাদ দিয়ে নতুন জোট করছে জাতীয় পার্টির কয়েকটি অংশ। এর সাথে যুক্ত হচ্ছে বেশ কিছু নিবন্ধিত ও অনিবন্ধিত দল। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামী মূল্যবোধসহ সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জোটের কার্যক্রম চলছে, যা ৬ই ডিসেম্বর আত্মপ্রকাশ করবে। আগামী নির্বাচনে এ জোট ভালো কিছু করবে বলে প্রত্যাশা আনিসুল ইসলাম মাহমুদের। তাফিমুল ইসলামের রিপোর্ট। হুসেইন মোহাম্মদ এরশাদ তার সামরিক শাসনকে বেসামরিক রূপ দিতে ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করে জাতীয় পার্টি। ৯০-এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০০০ সালে ৩ ভাগে বিভক্ত হয় জাতীয় পার্টি। এছাড়া ২০১৪ সালের পর বেশ কয়েকবার ভাঙনের কবলে পড়ে দলটি। এরশাদের মৃত্যুর পর নেতৃত্ব দেয় তার স্ত্রী রওশন এরশাদ এবং ভাই জিএম কাদের। ২৪-এর গণঅভ্যুত্থানের পর কাউন্সিল নিয়ে আবারও ভাঙন দেখা দেয় জাতীয় পার্টিতে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নুর জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপি ঐক্যবদ্ধ হচ্ছে। এর সাথে যুক্ত হচ্ছে রওশন এরশাদপন্থী কয়েকজন নেতা। এছাড়াও জোটে থাকছে বাংলাদেশ রিপাবলিক পার্টি সহ নতুন পুরনো বেশ কিছু দল। আমি মোর্চার কারা আসবে সেটা বলতে চাই না, কারণ আজকে যদি কিছু দলের নাম বাদ পড়ে বা ইয়ে পড়ে তখন এটার একটা অ্যাডভার্স এফেক্ট হবে। বাট বেশ কিছু প্রায় আরও আমাদের জাতীয় পার্টির বাইরে আরও ৬টা দল হয়তো এখানে আসবে এবং আমরা এটাকে বলতে চাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট ঠিক করা হয়েছে। ৬ তারিখ হয়তো আমরা ফর্মাল অ্যানাউন্সমেন্ট করব। রওশন এরশাদকে এই জোটে অন্তর্ভুক্ত করা হচ্ছে না জানিয়ে জাতীয় পার্টির এই নেতা বলেন, জিএম কাদের চাইলে জোটে যোগ দিতে পারেন। রওশন এরশাদ আসছেন না, রওশন এরশাদের সাথে আমাদের কোনো জোট হচ্ছে না। জিএম কাদের এবং তার সাথে যারা আছেন তাদের সাথে একসাথে আমরা রাজনীতি করেছি, আমরা তাদেরকেও চাই। সুষ্ঠু নির্বাচন হলে এই জোটের মাধ্যমে আগামী নির্বাচনে ভালো ফলের প্রত্যাশা এই নেতার। আমরা আশা করব যে আমরা প্রধান বিরোধী দল হতে পারব, এটা আমাদের আশা। যেহেতু আওয়ামী লীগ এবার নির্বাচন করবে না, আওয়ামী লীগ যাদেরকে আওয়ামী লীগের যারা সমর্থন করতে, আওয়ামী লীগ রাজনীতি যারা সমর্থন করত, তাদের একটা ভূমিকা থাকবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের নেতৃত্বাধীন ১৪ দলের কোনো শরিক দল এর সাথে যোগ দিচ্ছেন না বলে জানান আনিসুল ইসলাম মাহমুদ। তাদের অবদান থাকে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।